ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 16 ফেব্রুয়ারি 1967। মিষ্টি বাচ্চারা। বাবা কত উচ্চ তার জানতে চেও না। সমস্ত বিশ্বকে প্রাণ দান করে থাকেন। মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যান এমন বাবার ওপরে কত ভালোবাসা হওয়া উচিত, কত নম্রতা হওয়া উচিত। ওম নমঃ শিবায়। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাবা বসে বোঝান। পড়িও থাকে আবার বুঝিয়েও থাকে। বাবা পড়ান রচনা আর রচয়িতার আদি মধ্য অন্তে রহস্য, আর বোঝান সর্বগুণ সম্পন্ন হও, দৈবী গুণ ধারণ করো। স্মরণ করান, এরপর আমরা শতপ্রধান হয়ে যাব। তোমরা জানো এই সময় এ হলো তমপ্রধান সৃষ্টি। শতপ্রধান সৃষ্টি ছিল, যা 5000 বছর পরে আবার এখন তমপ্রধান হয়ে গেছে। এ হলো পুরনো দুনিয়া। সবার জন্য বলা হবে, তাই না? হয় তোমরা নতুন দুনিয়াতে ছিলে বা শান্তিধামে ছিলে। তো বাবা আত্মাদেরই বসে বোঝান, হে আত্মিক বাচ্চারা, এখন নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো। শতপ্রধান অবশ্যই হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, বাবার থেকে বর্ষা নিতে হবে। লৌকিক বাচ্চারাও স্মরণ করে, তাই না? যত বড় হতে থাকে সীমিত জগতের বর্ষা পাওয়ার অধিকারী হতে থাকে। তোমরা তো হলে অসীম জগতের বাবার বাচ্চারা। বাবার থেকে অসীম জগতের বর্ষা নিতে হবে। এখন ভক্তি আদি করার দরকার নেই। এ তো বাচ্চারা বুঝে গেছো। এই হলো বিশ্বের ইউনিভার্সিটি। সব মানুষেরই ওপারে পৌঁছাতে হবে। অসীম জগতের এই কথা ধারণা করতে হবে। যা এখন তমপ্রধান রয়েছে তা আবার শতপ্রধান হবে। বাচ্চারা জানে এই সময় আমরা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখের বর্ষা নিচ্ছি। লৌকিক সম্বন্ধীদের থেকে না কিছু পড়বে, না তাদের মতে চলতে হবে। একই মতে চলতে হবে। এই স্মরণের যাত্রা দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হয়ে যায়। শতপ্রধান হতে হবে নিশ্চয়ই। এরপর শতপ্রধান দুনিয়াতে যেতে হবে। তোমরা বুঝে গেছো যে আমরা হলাম ব্রাহ্মণ। আমরা বাবার হয়েছি। আমরা পড়ছি। এখন ভক্তি করতে হবে না, পড়তে হবে। পড়াকে জ্ঞান বলা হয়, ভক্তি হলো আলাদা। অসীম জগতের বাবা জ্ঞানী শোনান তোমরা ব্রাহ্মণদের। আর কারোর জানা নেই যে জ্ঞানের সাগর বাবা, যিনি টিচারও, তিনি কি করে পড়ান। বাবা টপিকস তো অনেকই বোঝাতে থাকেন। নাম্বার 1 কথা হলো বাবার হয়ে বাবার নাম উজ্জ্বল করতে হবে। সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ মিষ্টিও হতে হবে। এ হলো ঈশ্বরীয় বিদ্যা। ভগবান বসে পড়ান। ওই উঁচুর থেকে উঁচু বাবাকে স্মরণ করতে হবে। হলো তো সেকেন্ডের কথা। নিজেকে আত্মা মনে করো। তোমরা জানো যে আমরা আত্মারা শান্তিধামে নিবাস করি। এরপর আসি এখানে পার্ট প্লে করতে। পার্ট তো বুদ্ধিতে বসে গেছে। পুনর্জন্মে আসতেই থাকো। নম্বর অনুযায়ী 84 জন্মের পার্ট এখন আমরা পূর্ণ করেছি। এই পড়াকেও বুঝতে হবে, পার্টকেও বুঝতে হবে। ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো এটা আমাদের হলো অন্তিম জন্ম। এতে বাবা মিলেছে। যখন 84 জন্ম পূর্ণ করে তখন পুরনো দুনিয়া বদলে যায়। তোমরা এখন এই অসীম জগতের ড্রামাকে 84 জন্মকে
এই পড়াকে জানো। 84 জন্ম নিতে নিতে এখন শেষের জন্মে এসে গেছো। এখন আমরা পড়ছি নতুন দুনিয়াতে চলে যাব। নতুন নতুনও আসতে থাকে, কিছু না কিছু নিশ্চয় হতে থাকে। কেউ তো এই পড়াতে লেগেই যায়। বুদ্ধিতে রয়েছে যে আমরা স্মরণের যাত্রার দ্বারা শতপ্রধান হচ্ছি। আমরা পবিত্র হতে হতে উন্নতি প্রাপ্ত করতে থাকব। বাবা বুঝিয়েছেন, তোমরা যত স্মরণ করো তোমাদের আত্মা পবিত্র হতে থাকে। বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত ড্রামা বসে রয়েছে। এও জানো যে এই দুনিয়ার সব কিছু ছেড়ে এসেছি। যা এই চোখ দিয়ে দেখো তা আবার দেখতে পাবে না। এই সব শেষ হয়ে যাবে। বাবা বলেন, তোমরা পার্ট প্লে করতে করতে পুনর্জন্ম নিতেই থেকেছ। এখন তোমাদের এ হলো অন্তিম জন্ম। আর কেউই এই অসীম জগতের ড্রামাকে জানে না। তোমরাই জানো। রচয়িতা আর রচনার 84 জন্মের সমস্ত চক্র বুদ্ধিতে রয়েছে। 84 জন্ম নিতে নিতে এখন আমরা তমপ্রধান হয়েছি। আবার বাবা এসেছেন শতপ্রধান বানাতে। অনেক জিনিস স্মরণে আসতে থাকে। এরপর পাক্কা হয়ে যাবে। আমরা আত্মারা অশরীরী এসেছিলাম। শরীর ছিল না, মিত্র সম্বন্ধী আদি কিছুই ছিল না। আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তো তখন কোনো সম্বন্ধ থাকে না। গর্ভে যায় তাও জানতে পারে না। অন্যেরা জানে যে এর পেটে গর্ভ রয়েছে। কোনো আত্মা শরীর ধারণ করেছে। এরপর যতটা বড় হতে থাকে বুঝতে পারে। এখন তোমরা সমস্ত দুনিয়ার মনুষ্যের পার্টকে জেনে গেছো। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা, যার দ্বারা তোমরা পাবন হয়ে ফেরত বাবার সাথে ঘরে চলে যাবে। যোগ অক্ষর বললে কারো বুদ্ধিতে বসে না। স্মরণে থাকতে হবে। বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। তোমরা বাবার বর্ষা পেয়ে নেবে। বাবা স্বর্গ রচনা করেন। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক হয়েছে তো বর্ষা নিয়েছে না পুরুষোত্তম সঙ্গম যুগে। এটা বুঝতে কোনো কষ্ট নেই। এ তো হলো অনেক সহজ। শুধুমাত্র নিশ্চয় বুদ্ধিতে থাকো। বাবার সাথে অনেক ভালোবাসা চাই। কেউ তো বাবাকে স্মরণও করে না। বাবা তো এত দিয়ে থাকেন যে তাকে কখনো ছাড়া যেতে পারে না। চুম্বক রয়েছে না, সূচ একদম পিওর হয়ে যায় তো একদম গাঁথা হয়ে যায়, তাকে ছাড়ানো যায় না। এতটা লাভ না হওয়ার কারণে ছেড়ে চলে যায়। ওইসব ব্যবসা কি কিছুই নয়। নাম্বার 1 ব্যবসা তো এটা, যা খুব অল্প ব্যবসায়ী করে। দেহি অভিমানী হওয়াতে কখনো ছাড়তে পারো না। বিচার করা হয় কতটা উচ্চ বাবা, তার জানতে চেও না। সমস্ত বিশ্বকে প্রাণ দান দিয়ে থাকেন। মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যান। এমন বাবার সাথে কতটা লাভ হওয়া উচিত, কত নম্রতা হওয়া চাই। এখানে তো আরোই তাঁকে অনেকের থেকে নম্রতার দ্বারা চলতে হয়। তার তো কিছুই হয় না, পাথর মারতে থাকে, গালি দেয়। শিব বাবার কিছুই হতে পারে না। তারা তো অবুঝ হয়ে গালি দিতে থাকে। বাকি শিব বাবার কিছুই হয় না। নিরাকারকে গালি কি করে দেবে? নাম রূপ যার রয়েছে তার গালি মিলবে। এই বাবার নলেজ কত ওয়ান্ডারফুল আর অতি সহজ। বলেন, বাচ্চারা তোমরা প্রত্যেক 5000 বছর পর
এই পার্ট প্লে করো। সব মনুষ্য মাত্র হলো পার্টধারী। বাবা কত ভালোভাবে বোঝান। বাবা বোঝান এই ব্রহ্মা বাবা নয়, এর মধ্যে কোনো জ্ঞান ছিল না। কেউ কেউ মনে করে এই ব্রহ্মা বাবার কোনো গুরুর থেকে জ্ঞান মিলেছে। যদি গুরু হতো তাহলে সে তো অনেককেই দিত না, এককে শুধুমাত্র লুকিয়ে থোড়াই দেবে। এমন অনেকে মনে করে এত গুরু করেছে, হয়তো শেষের গুরু থেকে বা কারো থেকে কোনো শক্তি মিলেছে। তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এমন মিষ্টি হও, অনেক মিষ্টির থেকে মিষ্টি বর্ষা মেলে। বিশ্বের বাদশাহী দেখে হৃদয়ই খুশি হয়ে যায় যে আমি এটা হতে চলেছি। তখন অন্তমতি সমান গতি হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে থাকে না, একজনে বলল যে আমি হলাম মহিষ, আমি হলাম মহিষ। তো তার এটা একদম পাকা হয়ে গেল। বলল যে আমি তো হলাম মহিষ, এই জানলা থেকে কি করে বের হব? এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো, শিব বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে করতে বাবার কাছে চলে যাবে। বাবার থেকে আমাদের এই লক্ষ্মী নারায়ণের বর্ষা মেলে। তাই তো বাবা বলেছিলেন যে প্রভাত ফেরি আদিতে এই লক্ষ্মী নারায়ণের চিত্র রাখো। আমরা এই বর্ষা নিচ্ছি। বিশ্বে শান্তির রাজ্য ছিল, এদের রাজ্য ছিল, তাই না? সেখানে তো হলো ব্রহ্মতে শান্তি। এ হলো বিশ্বে শান্তির রাজ্য। কত বোঝাতে থাকে, অনেক অল্পই হয় যারা ভাগ্যশালী হয়। তবুও পুরুষার্থ অনেক করা উচিত। কল্প কল্প রাজধানী স্থাপন হয়, কষ্টের তো কোনো কথাই নেই। ড্রামা অনুসারে পুরুষার্থ করতে থাকে। বাবা জানেন কল্প পূর্বে যারা যতটা পুরুষার্থ করেছিল এমনই করবে। চিন্তার কোনো কথাই নেই। বাকি বাচ্চাদের চিন্তা থাকে এই স্মরণের যাত্রাতে। এ হলো অনেক উচ্চ সিঁড়ি, অনেক গুপ্ত পরিশ্রম রয়েছে। স্মরণ করতেই মায়া ভুলিয়ে দেয়। যোগ না হলে তো জ্ঞানও কম রয়েছে। জ্ঞান তো একদমই হলো সিম্পল। মূল কথা হলো বাবাকে স্মরণ করো আর করাও। শেষের দিকে অল্পই টাইম মিলবে, এখনই পুরুষার্থ করতে হবে। অনেকের তো ব্যাজ লাগাতেও লজ্জা হয়। এটা বোঝে না যে এ তো হলো জ্ঞানের তলোয়ার। যে কাউকেই এর ওপরে পৌঁছাতে পারো, কিন্তু লাগাই না। ব্যাজকে দেখে নিজের থেকেই জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে মিলেছে, তোমরা কোন সংস্থার থেকে এসেছো। বলো আমরা ঈশ্বরীয় সন্তান। অসীম জগতের বাবার থেকে এই বর্ষা স্বর্গের নিচ্ছি। বাবাকে স্মরণ করলেই পাপ কেটে যাবে। আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব। কত সহজ কথা। সবাই বলে যে আমরা লক্ষ্মী নারায়ণ হব। হয়ে দেখাও, রেজিস্টার রেখে দেখাও। বিজয় মালাতে আসা তো কোনো মাসির ঘর নয়। খুব অল্পই রয়েছে যারা নিজের ওপরে ধ্যান রাখে। মায়া বড়ই শক্তিশালী, বাবার কথাও মানে না। পুরুষার্থ করতে করতে শেষের দিকে অচল অডল অবস্থা থাকতে পারবে। এজন্য মালাও অনেক অল্পরই হয়। এখন ক্যারেক্টার্সের রেজিস্টারও নিয়ে আসা উচিত। রোজ কত সময় পড়েছ, কত সময় স্মরণে থেকেছ, কি খেয়েছ, কি পান করেছ। চার্ট রাখলে নিজের চলনের বড়ই সেফটি থাকে। কতটা সময় খাই, কতটা সময় শুয়ে থাকি, কি কি করি, সব লেখা উচিত। এখানে বাবা হলেন অমনি প্রেজেন্ট, সেকেন্ডে আসতে পারেন।
তোমাদের মনে করা উচিত বাবা ব্রহ্মা বাবার মধ্যে বসেই আছেন। তিনি হলেন করণ করাবনহার। বলেও থাকেন যে করান। বাচ্চাদের ডাইরেকশনও দিয়ে থাকেন আর করেও থাকেন কি কি করতে পারে, কি না করতে পারে। বসে হিসাব বের করো, এই শরীরে কি কি করতে পারে। বাসনা নিতে পারেন, বাসনা কি জিনিস, কি কি করতে পারেন, কি করতে পারেন না। আচ্ছা, ওম নমঃ শিবায়। রাত্রি ক্লাস 20শে ফেব্রুয়ারি 1968। অনেকে বলে যে ঈশ্বরের ইচ্ছা। এমন কেউ হবে না যে বলবে ড্রামার ইচ্ছা। পূর্ব নির্মিত, একেই ভাগ্য বলা হবে। তারা পূর্ব নির্মিত ঈশ্বরকে বলবে, এখন এই ড্রামা কার বানানো? এমন বলতে পারো না যে ঈশ্বর বানিয়েছেন। প্রশ্ন উঠবে যে কবে বানিয়েছে? ড্রামা পূর্ব নির্মিত, একে বলা হয় অনাদি। এমন নয় যে ঈশ্বর অনাদি ড্রামা বানিয়েছেন। ঈশ্বর বানালে তো প্রশ্ন করবে যে কি করে বানিয়েছেন। বলা হয় পূর্ব নির্মিত, তো ড্রামা হলো না। জ্ঞানকে বুঝলে, কেউ প্রশ্ন করলে তো বোঝাতে হয়। যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো বলা উচিত এই পয়েন্টের ওপরে বোঝানো এখনো হয়নি। তোমাদের এতে কি লাভ? মুখ্য লাভের কথা হলো মনমনা ভব। আত্মাকে পিওর বানাতে হবে, এটা হলো মুখ্য কথা। বাকি প্রশ্নের উত্তর না দিতে পারলে তো টাইম রয়েছে। বাবা বলেন না যে আজ তোমাদের গভীর রহস্য শোনাবো। মুখ্য কথা হলো পাবন হবার, যার জন্যেই আহ্বান করে পতিত পাবন সীতারাম। আর কোনো কথা বুঝতে পারে বা না পারে, কিন্তু এই কথা তো নিশ্চয়ই বুঝতে পারবে, এতে সংশয়ের কোনো কথা নেই। তো প্রথমে এটা বুদ্ধিতে বসানো উচিত। সবাই বলে যে হে পতিত পাবন এসো, মূল কথা হলো এটাই। বাকি কেউ যদি প্রশ্ন করে তো বলো এই ড্রামা পূর্ব নির্মিত। এই সময় এতটুকুই বুঝিয়েছে। বাবা বলেছেন এমন প্রশ্ন যে মানুষ নিজের থেকেই প্রশ্ন করে, নিজের থেকেই বুঝতে পারবে যে আমরা হলাম নরকবাসী নাকি স্বর্গবাসী, পতিত নাকি পাবন। যুক্তি বের করতে হয়। মনুষ্য কেমন ফিল করে যে ধরা যায়। ট্রেনেও তোমরা বাচ্চারা সার্ভিস করতে পারো। প্রশ্ন যে করে সে জানে, তাই তো প্রশ্ন করে। তোমরা তো হলে সব টিচার্স, রাস্তা বলার পান্ডাও হলে তোমরা। তোমরা নিজেকে ব্রাহ্মণ বলবে, তাও বুঝতে পারবে না। বুঝতে পারে না যে এরা হলো ব্রহ্মার বাচ্চা। তোমরা হলে না কালো না ফর্সা, না চাইনিজ না জাপানিজ। তোমরা যেন নতুন এই ভারতে। তোমরা এই দুনিয়ার আদি মধ্য অন্তকে জানো। তোমাদের কেউ জানে না। ব্রাহ্মণ তো অনেক রয়েছে। তোমাদের চিত্রই এমন রয়েছে যে কখনো কারো বুদ্ধিতে বসতে পারে না। যখন কেউ আসে তো প্রশ্ন করো যে তুমি এই 84 চক্রকে জানো? প্রশ্ন করলে তো নিশ্চয়ই সে জানবে, তাই না? বাচ্চারা বোঝে যে আমরা বড় ভারী সমুদ্রের মাঝে রয়েছি। এই সব কথাকে তোমরা এখন সঙ্গম যুগেই বুঝতে পারো। এ হলো সঙ্গম যুগ। সত্য যুগে নলেজের দরকার থাকে না। সত্য নর থেকে নারায়ণ হবার। এখন তোমরা সত্যিকারের গীতা শুনছ। পয়েন্ট তো অনেক ভালো রয়েছে। নর যে নারায়ণ শতপ্রধান ছিল, সে পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছে। শতপ্রধানকে সুন্দর
তম প্রধানকে সামলা বলা হবে। এমন এমন সহজ কথা ছাপানো ঠিক আছে। এখন তোমরা জানো আমরা এই হতে চলেছি। মন্দিরেও গিয়ে যুক্তির দ্বারা বোঝাতে হয় এরা স্বর্গবাসী নাকি নরকবাসী। পুনর্জন্ম তো অবশ্যই নিতে হয়। এখন কলিযুগের হলো অন্ত, সবাই হলো পতিত। কত ক্লিয়ার। আচ্ছা, ওম নমঃ শিবায়। বরদান, এভার রেডি ভব। ব্যাখ্যা, লাস্ট অর্ডার আত্মিক মিলিটারিদের কত সময়ে মিলবে? 1 সেকেন্ডের অর্ডার হবে, 1 ঘন্টা আগে খবর মিলবে না। তাই তো 8 রত্ন বের হয়। ডেট নিশ্চিত বলে পেপার নেওয়া হবে না। লাস্ট পেপার একটাই কোয়েশ্চেনের আর 1 সেকেন্ডের হবে। এজন্য বাচ্চাদের এভার রেডি হতে হবে। ওম নমঃ শিবায়।